রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে একটা দোয়া করতেন। ওই দোয়াটা আশা করি আমাদের মুখস্থ আছে। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন রাহমাতাল লিল, কারণ তিনি তো এমনি মাফ, তিনার কোনো আযাব নাই, কোনো ধরপাকড় নাই। কেন তিনি পড়তেন? কারণ ইসলামের আইন সবার জন্যই সমান। সবার জন্য কি সমান? আপনাদের নেতাদের মতো না। আমি নেতার ছেলে, আমার 7 খুন মাপ। এমপির পোলাও ছিল চোর, এমপিও চোর। কথা বলেন না কেন? একদিকে বাপ লুট করতো, আরেকদিকে পোলা লুট করতে। এখন যেটা প্রেসিডেন্ট ছুপ্পু, এটার পোলা কোটি কোটি টাকার মালিক। কেমনে হলো? কেমনে হলো? যেই মাসে শাহাবুদ্দিন ছুপ্পু প্রেসিডেন্ট হয়েছে, ওই মাসে পোলা ড্রয়ের থেকে র্যাব উদ্ধার করেছে 22 কোটি টাকা। কোত্থেকে টাকা আসে? এগুলো কার টাকা? জোরে বলেন। জনগণের টাকা। আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা টাকার গোলাম হয়। রাসূল বলেছেন 2 রকমের গোলাম, একটা হলো টাকার গোলাম, আর একটা কার গোলাম? আল্লাহর। আপনারা কার গোলাম হবেন? কারা কারা আল্লাহর গোলাম হবেন? হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক। কারা আল্লাহর গোলাম? আজান হলো, ব্যবসা করছেন, আজানের আজান শুনলেন আল্লাহু আকবার, কোথায় যাবেন? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও। কার আইন? কার আইন? কিন্তু আমাদের অধিকাংশ লোক সেটা করে না। জুমার দিন কেন বললেন? সকল দিনের নেতা হলো কোন দিন? দলকে কন্ট্রোল করতে হলে কাকে কন্ট্রোল করতে হয়? নেতা। দলকে শেষ করতে হলে নেতারে শেষ করে দাও। সালাউদ্দিন কাদের শেষ করে দিয়েছে, চট্টগ্রাম শেষ, কানা। ইলিয়াসকে গুম করে দিয়েছে, সিলেট কানা। আল্লামা মতিউর রহমান নিজামীকে মাইনাস করেছে, মনে করছে জামাত মাইনাস হয়ে যাবে। না, এক নিজামী থেকে 1000 নিজামীর জন্ম নিবে। এক মুজাহিদ থেকে 1000 মুজাহিদ জন্ম নিবে। সালাউদ্দিন চলে গেছে, কিন্তু হুম্মাম কাদের আছে না নাই? আমরা কেউ থাকবো না এখানে। কোথায় যাব? এই যে এখন বসে আছি, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কোথায়? রাতে শুইলেন, জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। না জাগলে কি পরকাল? এই পরকালের জায়গা হলো মাকবারা। হাত্তা জুরতুমুল মাকাবির। মাকবারা মানে কবরের স্থান, মাকাবের মানে স্থান সমূহ, কবর সমূহ। এই কবর সমূহকে আমরা বলি গোরস্থান। কি বলি? গোরস্থান। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই যে আপনারা এখানে আসলেন, এটা আগে ছিল ইলমুল ইয়াকিন। মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, মানুষ তাও বলেছে এখানে মানুষ প্রধান অতিথি আসে না। পাশে রফিকের দাওয়াত ছিল, রফিক আসে নাই। ছিল না? আসছে? কেন আসে নাই? যে কোনো অসুস্থ হোক, যাই হোক, আসে নাই। এটাই সত্য, এটাই সত্য। আসতে পারেন নাই। এখন আমার ব্যাপারেও এরা গেছেন কয়েকজন, মানুষ কইছে যে আইব না, খামাখা করে। ওটা ছিল ইলমুল ইয়াকিন। কি ছিল? ইলমুল ইয়াকিন। আপনারা দেখেন নাই, কিন্তু ইয়াকিন করেছেন আসবে। এখন হলো আইনুল ইয়াকিন। চোখে দেখলেন, মাহফিলটা হয়ে গেল, এখান থেকে চলে যাবেন।
এটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস। আর যখন বাড়ি চলে যাবেন 3 দিন পরে যখন লোক জিজ্ঞেস করবে, সেটা হলো হাক্কুল ইয়াকিন। হক, এটা যে হক ছিল তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন আখিরাতের ব্যাপারে ইয়াকিন করবা। আখিরাত যদি চোখের সামনে থাকে, ওমরের চোখের সামনে আখিরাত থাকতো, হুজুর ওয়াজ করেছেন, রাস্তা দিয়ে যেতেন ওমর, কোন ওমর? ওমর রাস্তায় উঠলে ওই মাথায় শয়তান থাকলে শয়তান ভাগতো, শয়তান থাকতো না সেই রাস্তায়। সেই ওমর ছাগলকে ধরে কাঁদছেন, আমি যদি ছাগল হয়ে যেতাম, আমি যদি গাছ হতাম, আমি যদি পাখি হতাম, হিসাব দিতে হতো না। কোন ওমর? একটা জুব্বা গায়ে, 3-4টা তালি জুব্বায়, অথচ অর্ধ পৃথিবীর শাসক। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ধুলার তক্তে বসে অর্ধ পৃথিবী চালিয়েছেন ওমর। জুমার দিন খুতবা দাঁড়ালেন একজন সামান্য চাষি। এখন তো চাষির কোনো দাম নাই। ডাক্তার ইউনূস, শুধু চাষিদের জন্য তুই আসামের কাঠ গোড়ায় দাঁড়াবি। শুধু চাষিদের এবছর কফিতে ধরা খাইছে না, কথা কর না কেন? আলুতে ধরা খাইছে না? তোর মতো ইউনূস এবং উপদেষ্টাদেরকে আল্লাহ কিরকম শাস্তি দেয় দেখবি। তামসা করো ক্ষমতায় বসে। চাষি বান্ধব যে সরকার না, ওই সরকার কোনোদিন ভালো হতে পারে না। দেশের চাষি বাসলে কি বাঁচবে? আরে কথা কর না কেন? রাসূল ছিলেন সবচেয়ে চাষি বান্ধব মানুষ। চাষিরা কিছু চাষ করলে ডেকে আনতে নেই, কাইফা যারা, কেমন হয়েছে তোমার চাষ? দাম উঠছে তো? ঠিকঠাক আছে তো? বেচা বিক্রি ভালো তো? ওমর বাজারে বাজারে হাঁটতেন, কোনোটার দাম কম হয় কিনা, চাষিরা না খেয়ে থাকে কিনা। আর আমাদের ওনারা এখন গাড়ি দৌড়ায়। কৃষি অফিসার দিছে, থানায় বসে বসে কি খায়? খালি বিল তোলে, খালি বিল তোলে, খালি বিল তোলে। কৃষি অফিসারের কাজ ছিল যে যে চাষিরা কফি লাগিয়েছে 50,000 টাকা খরচ হয়েছে, 20,000 টাকা উঠাইতে পারো নাই, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে 1 লাখ 2 লাখ করে দিয়ে দিলে আপনি দেখবেন আগামী বছর শস্যার বন্যা বয়ে যেত। ঠিক না ঠিক? এখন কি হয়েছে? এই চাষিরা জীবনে কফি করবে না। কফি গরুরও খাওয়াইছে। আলুর চাল এখন কত? বীজ আলু কিনছে 80 টাকা, এখন আলুর কেজি হয়েছে 10 টাকা 12 টাকা। শেষ। কোনো খেয়াল আছে ওনাদের? ভালো করে চলো, ছাগলের গোষ্ঠীও মরে দেখ। এত সহজ না ক্ষমতা, এত সহজ না দেশ চালানো। 4 জন খলিফা ক্ষমতায় বসে গরিব হয়ে নিঃস্ব হয়ে গেছে। আবু বকরের মতো মক্কার সবচেয়ে ধনী মানুষ যখন রাষ্ট্রীয় চেয়ারে বসলেন, বিবি এসে বলছে একটু ক্ষীর খাবো, ফিন্নি। ছেলেরা একটু ফিন্নি খেতে চায়, ব্যবস্থা করে দেন। তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে নাই। শেষ। অর্ধ পৃথিবীর শাসক কোন আবু বকর? এখনো মক্কার সবচেয়ে দামি যার বাড়িতে, দামি জায়গায় যার বাড়ি, মসজিদ আবু বকর, এই বাড়ির মালিক তিনি। চাউল সরিয়ে রাখলেন এক মুঠ করে। বিবি 10 দিন পর বাজার থেকে একটু গুড় এনে লেড়ে ওনার সামনে দিলেন। এটা কোত্থেকে আসলো? মান্নালাকে হাদা। কোত্থেকে আসলো? যা বিবি, এটা কোত্থেকে আসলো? বাচ্চারা খেতে চেয়েছে, আমি 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বলে দিয়েছে কালকে থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। এই 1 মুঠ চাউল অন্য গরিবের কাছে দিয়ে দিও। সাইয়েদনা ওমর ছুরি ঢুকিয়ে দিল। ইহুদির বাচ্চা পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। আবু লুলু চিকিৎসা করার পয়সা তিনি পান নাই। বিনা চিকিৎসায় দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু। জামা লম্বা, নতুন জামা, কৃষক টেনে ধরেছে। লম্বা জামা পাইলা কোথায়? কাকে গণতন্ত্র বলে দেখেন? পৃথিবীতে এখন কোনো গণতন্ত্র নাই, এখন আছে স্বৈরতন্ত্র, লুটতন্ত্র, চুরিতন্ত্র। বিগত 17 বছরে হাসিনা কায়েম করছে হাসিনা তন্ত্র।
কি তন্ত্র? উনি যাকে চাইছেন উনি এমপি, উনি মন্ত্রী, উনি এটা, উনি সেটা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, মসজিদ ভর্তি মানুষ, আমাদের তো মন্ত্রীর সামনে যাওয়াও যায় না, এখন 3 টাকার উপদেষ্টা এগুলোর সামনে যাইতেও জান শেষ। কথা কর না কেন? কত পাইক পেয়াদা, এটা সেটা। তিনি বলছেন, আপনি বসেন বাবা, আমি উত্তর দিচ্ছি। এই ইবনে আব্দুল্লাহ, তিনি তিনার ছেলেকে বললেন, তুমি দাঁড়াও, উত্তর দাও। বলছে, দেখেন রিলিফের কাপড় আমি যা পেয়েছি আব্বাও তা পেয়েছে। আব্বা লম্বা মানুষ, আব্বার জামা হয় না, আমার কাপড়টা আমি আব্বাকে দিয়ে দিলাম। 2টা কাপড় মিলে আব্বার জুব্বাটা সুন্দর হয়েছে। চাষি কেঁদে ফেললেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরাল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি যেমন সম্মান করেছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। আজকে আমাদের গরিবের কোনো অধিকার নাই, গরিবের কাছে লোকের, গরিবরা কারো কাছে যেতেও পারে না, ঠিক না বেঠি? একটা চেয়ারম্যানের কাছে যেতে পারে না, কোথায় এমপি, কোথায় উপদেষ্টা। মরে নে, তোদের হিসাব আল্লাহ নেবেন। কিসের উপদেষ্টা, কিসের মন্ত্রী? জনগণের খাদেম হ। যদি বাঁচতে চাস পড়ে থাক রাস্তায়, এসির ভিতরে বসে বসে মুস্কি হাসে, হাসি বের করবে রে আল্লাহ। জনগণের দায়িত্ব নিয়ে মুস্কি হাসো। সারা রাত রাস্তায় হাঁটতেন ওমর, আর বলতেন, ফোরাতের তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সে আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামত, সব নাঈম। নিয়ামতের বহুবচন কি? নাঈম। আরবির চেয়ে রিচ কোনো ভাষা নেই। আরবিতে বহুবচন 2 প্রকার, জমা কেল্লা, জমা কাসরা। বহুবচন একটা হলো বহু, সীমাহীন, আরেকটা হলো অল্প কিছু। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি। আনউম হলো জমা কেল্লা, নাঈম হলো জমা কাসরা। আবার সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত হিসাব করো, একটা নিয়ামত হিসাব করে শেষ করতে পারবা? একটা নিয়ামত কয়টা বলেন তো? কাঁচামরিচ কয় প্রকার? কাঁচামরিচ কয় প্রকার? 2 প্রকার। কাঁচা মরিচ আছে 100 প্রকার। কয়শো? 100। চাল কুমড়া, লাউ একই ফ্যামিলির, অনেক আছে না নাই? একটা, আপনি কোনে শেষ করতে পারবেন না। একটা নিয়ামত চোখ, কিয়ামত পর্যন্ত এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। আল্লাহ বলছেন, এগুলো আমি দিয়েছি, এগুলো দিয়ে কি দেখো? এগুলো দিয়ে কার, তোমার ঠোঁট দিয়ে কার প্রশংসা করো আমাকে বাদ দিয়ে? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। সুন্দর ভুবন যে করলো তারে পাইলি না ঠাকুইরা। সুন্দর ভুবন যে করেছে তার নাম আগে আসা দরকার, ঠিক না ব্যাঠি? নজরুল এদিক থেকে ভুল করলেন না। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ জানেন না বোধহয়? এটা বললে গুনাহ হবে, থাক। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি।
কি শুকরিয়া দেখেন, আবার শুকরিয়া আদায় করলেন মতিউর রহমান মল্লিক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আবার শুকরিয়া আদায় করলো আরেকজন কবি, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আপনাদের এখানে যখন পানি আসে চলন বিলে কেমন লাগে? পানিটাও বরকত, মাছও বরকত, পানি আসাটাও বরকত, ঠিক না ঠিক? পানি এসে যায়, এরপরে এমন ধান হয়, কোথাও এমন ধান হয় না। আবার পানির সাথে মাছ আছে না নাই? কে দিয়েছেন? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায়। এই সব কিছু দিয়ে বলছেন শুধু একটু সেজদা দে, 5 ওয়াক্ত আমাকে সেজদা দে, তোর মন যা চায় আমি তা সব তোর সামনে জোগাড় করে দেব।